জন্মদান, মৃত্যু, বিয়ে এই তিনটা জিনিস মানুষের জীবনে একবারই আসে। আর এই সময়টা যদি কখনো ভুল মানুষের সাথে হয়ে যায় তখন পুরো পৃথিবীটাই যেন নিজের কাছে এলোমেলো মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে সঠিক মানুষটিকে পেয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি সেই রিসেপশনের ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? এই উইন্টারের মধ্যে বিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর যার আজকে বিয়ে সে ছিল আমাদের কাজিন। বাই দ্য ওয়ে, আমাদের লাল টুকটুকে বউটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলবা। আজকে তো আমাদের বর বউয়ের উপর থেকে একদমই নজর সরাতে পারবে না। আমার মতো আপু কিন্তু সে তার ভালোবাসার মানুষটিকে আপন করে পেয়েছে। আর এই সবকিছু সম্ভব হয় দুটো মানুষের মন মিল থাকলে আর বিশ্বাস থাকলে, সেই সাথে পরিবারের সাপোর্টও। ইনশাল্লাহ কোনো একদিন আমার রিসেপশনেরও অনুষ্ঠান করব। বিয়েটা নয় একবারই হয়, রিসেপশন তো যখন খুশি তখনই করা যায়। আর আমার আর সোয়ার পাপার আজকের এই বিয়ের আউটফিট লুকটা কেমন লেগেছে সবাই একটু কমেন্টে বলে যাবা। এই যে আমার সুন্দরী বউ, এই কি করতেছো তুমি? সুন্দরী বউ আরো সুন্দর হচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছি। তো তোমার সুন্দর রহস্যটা, সুন্দর রূপের রহস্যটা সবাই একটু শেয়ার করো তো। গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিম। আমার রূপের রহস্য, সুন্দর রহস্য, আমি কিভাবে আমার ফেসকে এতটা হোয়াইট টোন করি শুধুমাত্র হচ্ছে গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিম দিই। আচ্ছা, এটা দিলে কি হয় সবাই একটু আবার ক্লিয়ার করো তো। অনেকে বলে যে এটা সেটা। এটা কিন্তু অনেক উপকারী। এই প্রোডাক্টটা ইউজ করলে ফেস ইনস্ট্যান্ট 7 থেকে 10 দুধের মতো ধবধবে, মানে এক কথা কোরিয়ান মেয়েদের মতো ফর্সা হয়ে যায়। প্লাস হচ্ছে ফর্সার পর যে আমাদের মুখে কালো কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। আর এটা ইউজ করলে আপনার ফেসে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। এটা কই থেকে নিছো সবাই একটু ক্লিয়ার করে বলে দাও তাড়াতাড়ি। এটার অরিজিনালটা আমি নিছি হচ্ছে বিটুয়াল কালেকশন পেজ থেকে। তাদের পেজটা 1,27,000 ফলো, ঠিক আছে? অরিজিনাল পেজ। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকারি মেনশন করে দেবো। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01642127418। আর আমরা সবাই মিলে এখন নতুন বউকে দোয়া করে দিচ্ছি, সারাটা জীবন এভাবে হাসি খুশিতে কাটিয়ে দাও প্রিয় মানুষের সাথে এবং তার পরিবারের সাথে। মহান আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দান করুক। আমরা মেয়েরা ধৈর্য ধরা ছাড়া, কান্না করা ছাড়া কোনো কিছুই করতে পারি না, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একদম ভুল। শুধুমাত্র প্রিয় মানুষটি যদি পাশে থাকে সব সময়, তাহলে আমাদের মনের আবেগ প্রবণ ভালোবাসা, দুঃখ সবকিছু তার সাথে শেয়ার করতে পারি। আর তখন আর বিয়ের পর নিজেকে একা মনে হয় না। আর শ্বশুরবাড়ির পরিবার যদি হয় নিজের পরিবারের মতো, তাহলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আমি আমার শ্বশুর বাড়িতে বড় বোনের মতো যা এবং ছোট বোনের মতো ননদ পেয়েছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের সবকিছুতে এখন আমাদের দু পরিবারই সাপোর্ট দেয়। প্রথম থেকে আপনারা যদি আমাদের পাশে না থাকতেন কখনোই আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। থ্যাংক ইউ জানাই সবাইকে এভাবে আমাদের পাশে থাকার জন্য। আর হুট করেই কিন্তু জামাই চলে এসেছে। আমাদের নতুন জামাইকে দেখে তো নতুন বউ একদম লজ্জায় লাল টুকটুকো হয়ে গেছে। মাশাআল্লাহ, নজর না লাগ যায়। দোয়া করি সারাটা জীবন দুজন দুজনের পাশে এভাবেই থেকে যেও। সবাই তাদের এই পবিত্র বন্ধনের জন্য দোয়া করবেন। ভালোবাসার মানুষটিকে যে পেয়েছে সেই বুঝেছে যে কতটা আনন্দ হয় এই সময়। বিয়েটা যদিও 1 বছর আগেই হয়ে গিয়েছে, বাট এখন মনে হচ্ছে তাদের নতুন দেখা। সত্যি বিয়ে বাড়ি মানেই আনন্দ, মজা। আর বর আসার পর আমরা কিন্তু দুজনেই চলে গিয়েছি দুজনের সাথে কিছুটা ফটোশুট নেওয়ার জন্য। আর আজকে সোয়াম্মামকে আমরা গ্রাউন্ড পরিয়ে নিয়ে এসেছি। ওর পাপা বরাবর মতো সবসময় তার মেয়েকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে রাখে, বাট আজকে নিজে থেকে মেয়েকে রাজকন্যা সাজিয়ে নিয়ে এসেছে। ও এখন ঘুম থেকে উঠেছে বলে সবার দিকে একটু একটু করে তাকিয়ে দেখছে। আচ্ছা, আমাদের সবাইকে কেমন লাগছে বলবেন তো। আর আমি জানি আমার এই ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবে, আপু তোমার এই পরনের সুন্দর শাড়িটি কোথা থেকে নিয়েছো। আসলে এই সুন্দর শাড়িটি আমি পারচেজ করেছি নিউ প্লাস পয়েন্ট থেকে। তোমরা অনেকেই জানো এখন কোনো ইভেন্ট হলে আমরা সবসময় প্লাস পয়েন্টেই চলে যাই, কেননা ভাইয়া আমাদের জন্য অনেক ইউনিক ইউনিক ড্রেস নিয়ে রাখে। বাট এই শাড়ির প্রাইসটা হাই হলেও আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর অ্যান্ড প্রিটি। তো আমরা যেখানে বিয়ে খেতে গিয়েছিলাম সেখানে কিন্তু পাশে একটা সুন্দর পার্ক ছিল। নতুন এই পার্কটির উদ্বোধন হয়েছে, নীল দিগন্ত পার্ক। দেখো আমরা কেমন, আমাদের সোনারগাঁয়ে এত সুন্দর পার্ক আছে অথচ আমরা জানি না। এখানে আসার পর আমাদের ভালোবাসার মানুষদের সাথে আবার দেখা হয়ে গেল। আমাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে যে ব্যাপারটা, আমরা এই পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন তোমাদের ভালোবাসা এন্ড তোমাদের সাথে আমাদের দেখা হয়ে যাবেই। আর তোমাদের জন্যই হয়তোবা আমরা এই পর্যায়ে এসেছি। বাই দ্য ওয়ে, বরাবর মতো এই রাইডটা আমার খুবই পছন্দের, তাই তো আমি আর আমার ননদিনী মিলে রাইডে উঠে গেলাম। আর সোয়ার পাপাকে আমি মন থেকে আজকে অ্যানাউন্স করে কিছু একটা বললাম। আচ্ছা, যারা যারা বুঝতে পেরেছো কমেন্টে বলবা। দেখতে দেখতে চলে এসেছি আজকের বিয়ের ব্লগের শেষ পর্যায়ে। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।